কিয়ামতের ময়দানটা যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে উল্লেখ করে বলবেন, ওয়ামতাজ, আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, কেউ এক জায়গা থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আপনারা বলবেন, হুজুর কারা কারা কোন দিকে যাবে? আল্লাহ বলবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যারা জান্নাতি আল্লাহ বলবে তোমরা ডান দিকে যাও, যারা জাহান্নামী তারা বাম দিকে যাও। আল্লাহ বলবে জান্নাতীরা ডান পাশে অপেক্ষা করো, আর যারা জাহান্নামী তারা এই পাশে আসো। যারা নাফরমান, যারা মুনাফিক, যারা আমার হুকুম মানো নাই, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো নাই, আমার নবীজির সুন্নাত অনুযায়ী চলো নাই, মুনাফিকগিরি করেছো, জাহিলিয়াতগিরি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান সাদাকা করো নাই, বাম দিকে দাঁড়াও, বাম দিকে দাঁড়াবে। এবার খুব ভালো করে শুনবেন, দুনিয়ার ভিতরে মনে করেন 1 কোটি মানুষ আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলল, যারা ভালো মানুষ নেককার তারা ডান দিকে দাঁড়াও, যারা বেঈমান, যারা নাফরমান, যারা মুনাফিক, যারা নাপাক, যারা খারাপ মানুষ তারা বাম দিকে দাঁড়াও। এবার বলেন তো দেখি, সব মানুষ কোন দিকে দাঁড়াবে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। দুনিয়ার ভিতরে ধোঁকা দেওয়ার সুযোগ আছে, কারণ প্রধানমন্ত্রী জানে না কে মুনাফিক, কে কাফের, কে বেঈমান, কে বেনামাজি, জানে নাকি? জানে না। অথচ কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার ভিতরে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে দুনিয়ার ভিতরে ভালো মানুষ আর খারাপ মানুষ সমাজে একসাথে বসবাস করছো, আমি কিছু বলি নাই, আমি সুযোগ দিছিলাম। এরে যুবক, এরে আব্বাজান, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে বিভিন্ন মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ একসাথে চলাফেরা করছো, একসাথে থাকছো, আমি আল্লাহ কিছু বলি নাই। এ বান্দা, আজকে কিয়ামতের ময়দান, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ভালো মানুষকে, রে যুবক, ভালো মানুষকে আমি আল্লাহ ডান দিকে দাঁড়াইতে বলবো রে, আর যারা খারাপ মানুষ তাদেরকে বাম দিকে দাঁড়াইতে বলবো। এবার যারা খারাপ মানুষ তারা ডান দিকে একটু মাথা ঘুরানি দিয়ে যাইতে চাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ নাফরমান, এ মুনাফিক, কোন দিকে যাস? আল্লাহ কি বলছে শোনস নাই? বলবে শুনছি তো। এরপরে ডাক দিয়ে বলবে, তাহলে তুমি মুনাফিক এদিক যাও কেন? আরে বলবে, আমি মুনাফিক না, আমি ভালো মানুষ ছিলাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মুনাফিক, তুই মিথ্যা বলছিস, তুই মুনাফিক ছিলি, তুই বেনামাজি ছিলি, তুই জালেম ছিলি, তুই নাফরমান ছিলি। এ যুবক, জামালপুরের এলাকার মানুষ, শেরপুরবাসীর এলাকার মানুষ, এ আমার আম্মা জান, খুব ভালো করিয়া লক্ষ্য করেন, হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, আজকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে তোমরা ফাঁকি দিছিলে, আজকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এরে মানুষ, আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, দুনিয়াতে ফাঁকি দিছিলি, আজকে ফাঁকি দেওয়ার সময় নাই। মজার কথা হলো, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিবে, যাতে উল্টাপাল্টা না করতে পারে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে এই ক্ষমতাটা দিয়ে দিবে, কে মুনাফিক আর কে ভালো মানুষ এইটাও পার্থক্য করতে পারবে। কারণ কিয়ামতের ময়দানে যারা নামাজি মানুষ, যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা জান্নাতি, তাদের কপাল গোলা, সিজদার জায়গা গোলা, হাতের জায়গা গোলা, ওযুর অঙ্গ গোলা চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুরে
जितने नियामत है तू सबसे बेहतर नियामते दीदार तू जन्नतो तो जब से या रब क्या करो आरजू है मैं तुझे भी खा करो। এবার আল্লাহ ওই মুনাফিকদেরকে দেখে চিনবেন, কারণ মুনাফিকের চেহারা আল্লাহ কালো বানায় দিবে। মনে হয় বোঝাইতে পারে নাই। এর যুবক, কিয়ামতের ময়দানে যারা নামাজি, যারা দিনদার, যারা পরহেজগার, যারা তাহাজ্জুদ গুজার, যারা ভালো মানুষ, যারা মা বাবার খেদমত করবে, যারা মা বাবাকে রাজি খুশি করতে পারবে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা চমকাইতে থাকবে, পূর্ণিমার আলোর চাইতে অধিক চমকাইতে থাকবে। জান্নাতের ফেরেশতারা এদেরকে দেখে দেখে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার বাইরে রে, আর যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের চেহারায় কোনো নূর থাকবে না, আলো থাকবে না, তারা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ খারাপ মানুষ, বেঈমানের দল, মুনাফিকের দল, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, কিন্তু আমার চোখ দিয়া তুই কোনোদিন কোরআনে কারিম তেলাওয়াত করিস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার ভিতরে তোকে আমি চোখ দিয়েছিলাম, মূল্যবান চোখ, সুন্দর করে তোরে চোখ বানাই দিয়েছিলাম, কিন্তু তুই চোখ দেয়া কোনোদিন পবিত্র জিনিস দেখোস নাই। শুধু মোবাইলে নাচ গান দেখেছো, অশ্লীল ছবি দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, অশ্লীল পর্নোগ্রাফি দেখেছো, বিভিন্ন টেলিভিশনের পর্দা দেখেছো, চার দোকানে শুধু টেলিভিশন দেখছো, হারাম মহিলার দিকে তাকাইছো, বেগানা নারীর দিকে তাকাইছো, বিপর্দা নারীর দিকে তাকাইছো, হারাম জিনিসের দিকে তাকাইছো। অথচ তুমি এই চক্ষু দিয়া কোনো সময় ভালো জিনিসের দিকে তাকাও নাই। এটা ফরমান। শুধু তাই না, শুধু তাই নয়, আমি তোমাকে এত সুন্দর করে হাত দিছিলাম, এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো নাই, শুধু খারাপ কাজ করেছো, মানুষের উপরে জুলুম করেছো, মানুষের উপরে অত্যাচার করেছো, গরিবের উপরে হাত দিয়ে প্রহার করেছো, মারধর করেছো। শুধু তাই নয়, আমি তোমাকে জবান দিয়েছিলাম, তোমার মাকে মা বলে ডাকছো, তোমার বাবাকে বাবা বলে ডাকছো, তোমার সন্তানকে আব্বু আম্মু করে ডাকছো, এলাকার লিডারকে লিডার বলে ডাকছো, নেতারে বস বলে ডাকছো, এমপি রে এমপি বলে ডাকছো, তোমার খালারে খালা বলে ডাক দিছো, ভাইরে ভাই বলে ডাক দিছো। অথচ সেই জবান দিয়া তোমার মাকে ডাকছো, তোমার বাবারে ডাকছো, তোমার আত্মীয় স্বজনরে ডাকছো, ওই জবান দিয়েছিলাম তো আমি আল্লাহ। এত সুন্দর করে তোরে আমি জবান দিছিলাম, আমি আল্লাহরে ডাকস নাই। আজকে বুঝবি কেমন মজা লাগে। এত সুন্দর করে তোরে আমি একটা কলব দিছিলাম, কলব দিয়া তুই কোনোদিন আমি আল্লাহর যে ইবাদত করবি, নামাজ যে পড়া লাগবে, তোর যে একদিন কবরে যাওয়া লাগবে, কোনোদিন কলব দিয়া অন্তর দিয়া ফিকির করস নাই। তোর যে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে, কোনোদিন কবরের প্রস্তুতির ফিকিরও করো নাই। দুনিয়াটাকে সৃষ্টি করার পরে এরপরে আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমানের ভিতরে একটা খুঁটিও নাই, একদম খুঁটিবিহীন। দুনিয়ার ভিতরে আমরা সামান্য কোনো জিনিস দেখলে অবাক হয়ে যাই, চোখ কপালে উঠে যায়, এত বড় বিল্ডিং কিভাবে বানাইলো, ঠিক কিনা বলেন? অথচ এত বড় আসমান, একটা খুঁটি নাই। আল্লাহু আকবার। একটা খুঁটি নাই, একটা খুঁটি নাই। আল্লাহ বলে, আমার আসমান নিয়ে তোমরা ফিকির করো, আমার সৃষ্টি নিয়ে ফিকির করো। দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো কিছু বানায়, তাদের বানানোর ভিতরে একসময় ভুল হয়, এক এক সময় এক এক রকম হয়ে যায়, কিন্তু আমার নিয়মের ভিতরে কোনো ভুল নাই। আম গাছে প্রতি বছর আমই ধরে, কোনোদিন কি দেখছেন কাঁঠাল ধরছে? কাঁঠাল ধরে নাই। কাঁঠাল গাছে সারা জীবন কাঁঠাল ধরে, পেঁপা গাছে সারা জীবন পেঁপা ধরে, লিচু গাছে সারা জীবন লিচি ধরে। আল্লাহ বলে, আমার কোনো সৃষ্টির ভিতরে ভুল নাই, আমার কোরআনের মধ্যে ভুল নাই। এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকাকে আমি আল্লাহ বানাইছি,
কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে দুইটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। এরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আমার ভাইরা রে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোদের কোনো টেনশন নাই, তোরা আমার হুকুম মানছস, শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছো, আমল করছো, কোরআন পড়ছো, শেষ রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছো, হারাম কাজ করার সুযোগ ছিল, আমি আল্লাহরে ভয় করিয়া হারাম কাজ করো নাই, গুনাহের কাজ করার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, সুদ খাওয়ার সুযোগ ছিল, হারাম কাজ করার সুযোগ ছিল, আমি আল্লাহরে ভয় করিয়া হারাম কাজ করো নাই। আরে বান্দা, আজকে তোর ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়া বলবে, এ জান্নাতি বান্দা, আজকে তোর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে আমল করেছো, স্ত্রীকে পর্দায় রাখছো, অনেক কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছো, মা বাবার খেদমত করেছো, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। তোমাদের জন্য আমি আল্লাহ ভিআইপি জায়গা রাইখা দিছি, ওই যে সুন্দর জান্নাত দেখা যায়, জান্নাতে চলে যা। আর যারা জাহান্নামী হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ নাফরমান, তোদের সাথে আজকে আমার আর কোনো কথা নাই, কোনো কথা নাই, বিনা হিসাবে তোরা জাহান্নামে যা। জোরে কন্যা উযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া, আখিরাতে কাদায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া, আখিরাতে কাদায়ও না। আমার ভাইরা রে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া, হাসরের ময়দানের কথা ভয় করিয়া, যারা আমার আল্লাহকে ভয় করিয়া চোখ থেকে পানি বের করবে, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, যারা বেশি বেশি মাওলাকে ভয় করিয়া কাঁদবে, কিয়ামতের ময়দানে তাদের কান্দা লাগবে না, কান্দা লাগবে না। আমার ভাইরা রে, আর যারা দুনিয়ার মধ্যে যারা কাঁদবে না, যারা কাঁদবে না, আল্লাহকে ভয় করে কাঁদবে না, কবরের কথা স্মরণ করে কাঁদবে না, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদবে না, কিয়ামতের ময়দানে তাদের কোনো কান্নার শেষ থাকবে না। কানতে কানতে তাদের বুক পানি হয়ে যাবে, কানতে কানতে এক সময় চোখ দিয়ে আর পানি বের হবে না, রক্ত বের হইয়া নদী দিয়া, রক্তের নদী দিয়া বুক পানি হইয়া যাবে। জাহান্নামীরা আফসোস করতে করতে আঙ্গুল গুলিয়া চাবায়া চাবায়া খাবে, আর আফসোস করবে, হায় হায়, কেন আমল করি নাই, কেন আমল করি নাই। আমার ভাইরা রে, যারা এখনো নামাজ পড়ো না, যারা স্ত্রীকে পর্দায় রাখো না, যেই মারা এখনো নামাজ পড়ো না, সন্তানকে নামাজের কথা বলো না, যারা এখনো স্বামীর সাথে বেয়াদবি করো, যারা ঠিক মতো নামাজ আদায় করো না, পর্দা করো না, চুল ছেড়ে দিয়ে হাঁটো, মার্কেটে যাও বিপর্দায়, আমি তাদেরকে বলতে চাই, হাসরের মাঠে
প্রত্যেকটা মানুষ হাদিসের মধ্যে আছে আফসোস আর আফসোস করবে। শুধু জাহান্নামী জান্নাতীরা আফসোস করবে না, চা দিন, শুধু জাহান্নামীরা আফসোস করবে না, জান্নাতীরাও আফসোস করবে। আপনারা বলবেন হুজুর জান্নাতীরা আবার কিভাবে আফসোস করবে? এবার খুব খেয়াল করে হাদিসটা শুনুন। আমার ভাইরা রে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করবে। কেন আফসোস করবে? আপনারা বলবেন হুজুর জান্নাতে যাওয়ার পরে আবার কিসের আফসোস? না না, জান্নাতের ভিতরে এক একজনের জান্নাতের স্তর এক এক রকম হবে, এক একজনের জান্নাত এক এক রকম হবে। যেমন দুনিয়াতে একজনের 2 তলা বিল্ডিং, আর একজনের 3 তলা বিল্ডিং, আর একজনের 5 তলা বিল্ডিং, আর একজনের 10 তলা বিল্ডিং, আর একজনের 5টা গাড়ি, আর একজনের আমেরিকা বাড়ি, আর একজনের পাকিস্তানে ঘর বাড়ি করছে, আর একজনের বিভিন্নভাবে সম্পত্তি কামায়। 2 তলা বিল্ডিংওয়ালা আফসোস করে আমি যদি 10 তলা বিল্ডিং এর মালিক হইতাম। এবার সমস্ত মানুষেরা আফসোস করবে, জান্নাতের আফসোস করবে, আহারে আমি যদি আর একটু বেশি ইবাদত করতাম তাহলে আজকে আমি আরো বড় জান্নাত পাইতাম। আহারে তাহাজ্জুদ গুজার ব্যক্তিও আফসোস করবে, আহারে আমি অমুক ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 ঘন্টা ভরে, আমি পড়ছি প্রতিদিন 1 ঘন্টা, অমুক ভাই পড়ছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 2 ঘন্টা, আমি যদি আরো 2 ঘন্টা বেশি তাহাজ্জুদের নামাজ পড়তাম তাহলে আজকে আমি তার চাইতে বড় জান্নাত পাইতাম। শুধু তাই নয়, দানবীররা আফসোস করবে, আহারে অমুক ব্যক্তি লাখ লাখ টাকা দান করে আজকে কত বড় বিল্ডিং এর মালিক হয়েছে, কত বড় রাজপ্রাসাদ জান্নাতের মালিক হয়েছে, আমি যদি আরো দান করতাম দুনিয়াতে থাকতে, আরো বড় যদি দানবীর হইতাম, আরো 2-4টা যদি মাদ্রাসা মসজিদ কইরে আসতাম তাহলে আমার জান্নাতটা কত বড় হইতো। এইগুলা বইলা বইলা আফসোস করবে। আর জাহান্নামীরা তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। আফসোস করবে, আফসোস। আমার ভাইরা রে, জাহান্নামীরা ডাকতে বলবে, ওগো আল্লাহ দুনিয়াতে থাকতে বুঝি নাই, মাবুদ গো আর একটা বার মেহেরবানি করে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে পাঠাইলে কি করবি? আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রে, এ প্রভু আর একটা বার যদি তুমি দুনিয়াতে পাঠাও গো, তোমার ইবাদত বন্দেগী ছাড়া কিছুই বুঝবো না। এবার বলবে কেন গাঁজা খাবি না, ডাল মাল খাবি না? কিছু বলবে না, ডাল খাবো না, গাঁজা খাবো না, বিড়ি খাবো না, কিচ্ছু খাবো না, শুধু ইবাদত আর ইবাদত করব। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ না ফারমান, দুনিয়াতে যে আমি নবী রাসূল পাঠাইছিলাম, কোরআন পাঠাইছিলাম, দুনিয়ার মধ্যে ছাত্র যদি পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষায় ফলাফল ভালো করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না করে দ্বিতীয় পরীক্ষায় আবার ভালো ফলাফলের আশা করা যায়, দ্বিতীয় পরীক্ষায় না পারলে তৃতীয় পরীক্ষায় ভালো ফলাফলের আশা করা যায়। কিন্তু আখিরাতের মামলা এমন 5টি মামলা দাঁড়ায়া রইছে, ওই মামলায় যদি একবার তুমি ঠইকা বসো আর কোনদিন দুনিয়াতে আইসা জিতবার আর আশা না। সেই জন্য প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতিরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। দুনিয়া সুন্দর করে আল্লাহ তাআলা বানানোর পরে এরপরে আল্লাহ তাআলা জিন জাতিরে বানাইলেন। জিন জাতি দুনিয়ার ভিতরে অল্প কয়েকদিন ইবাদত বন্দেগী করলেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে আল্লাহকে ডাকার আর কেউ বাকি থাকলো না, আর কেউ থাকলো না, সবাই নাফরমানে লিপ্ত হয়ে গেল। এরপরে আল্লাহ জিন
জাতিকে এই দুনিয়া থেকে হটায় দিলেন, জঙ্গলের দিকে পাঠায় দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। ওগো আল্লাহ, আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট আছি, আর মানুষদেরকে বানানো দরকার নাই। দুনিয়াতে তারা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, একজন আর একজনের মাথা ফাটাবে, দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে কিভাবে বানাইলেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। রে দুনিয়ার মানুষ, খুব ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে, আসমান জমিন এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে, আমি আল্লাহ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে বানাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর একদিন তার হাত ধরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, এই জমিনটাকে আল্লাহ শনিবারের দিন বানাইছেন। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে, সিরিয়াল ভাবে 6 দিনের মধ্যে আল্লাহ এত সুন্দর করে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, অবাক করার কথা হলো, আল্লাহ বলে ফি সিত্তাতি আইয়াম, এ বান্দা, এই 6 দিনের মধ্যে বানানোর কারণে আমি আল্লাহ সামান্য পরিমাণ ক্লান্ত হই না। 6 দিনে আল্লাহ এই তামাম পৃথিবী দুনিয়া বানানোর পরে বিন্দু পরিমাণও ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ঠিক কিনা কোন? এই সবুজ শ্যামলের চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ঠিক কিনা বলে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এরপরে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ তোদের গোলামি করার জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা রে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, অমুক বান্দার উপরে আমি আল্লাহ খুশি, তুমিও খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও। অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। এরপরে জিবরাইল তাকে ভালোবাসা শুরু করেন। জিবরাইল শুধু তাই নয়, আমার ভাইরা রে, জিবরাইল এই কথা শোনার সাথে সাথে আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ আসমানের সমস্ত ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে সবাই তাকে ভালোবাসা শুরু করে। এরপরে আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের ভিতরে যত ফেরেশতারা বিচরণ করে তাদেরকে ডাক দেয়া বলে, এ জমিনের ফেরেশতারা, তোমরা খেয়াল করে শোনো, অমুক বান্দার উপরে আল্লাহ খুশি, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের আমরা সমস্ত ফেরেশতারা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এরপরে সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। এরপরে কিতাবের মধ্যে লেখে,
জমিনে বিচারণকারী সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুকদেরকে ডাক দেয়া বলে, এ দুনিয়ার মাখলুকেরা খুব ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাইকে লক্ষ্য করিয়া বলে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, এবার তোমরাও ভালোবাসা শুরু করো। আমার ভাইরা রে, কিতাবের মধ্যে লেখে এবার ওই বান্দাকে তমাম পৃথিবীর সমস্ত মানুষ সহকারে আল্লাহ থেকে শুরু করে তমাম পৃথিবীর সমস্ত মানুষ মাখলুকাত সবাই ওই বান্দাকে ভালোবাসে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই আপনাকে ভালোবাসুক, এটা চান কি চান না? আসলেই চান। তাহলে কিন্তু নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। আমার ভাইরা রে, আমার মা বোনদেরকেও বলছি, 5 ওয়াক্ত নামাজ যতই কষ্ট হোক না কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, স্ত্রীকে খাস পর্দা করান লাগবে। মা বোনদেরকে বলছি, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনাদের সহজ আমল হলো 4টা আমল করতে হবে। 1 নাম্বার, মা বোনদেরকে বলছি, যেহেতু কষ্ট করে মাহফিলে আসছেন, আপনাদেরকে বলছি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার, খাস পর্দা করবেন। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন। মজার কথা হলো, জান্নাতের ভিতরে আপনারা সবাই হযরত আদম পয়গম্বরের মতো 60 ফিট উঁচা লম্বা হবেন। এই 3 ফিট 2 ফিট খাটো থাকবেন না। আফসোস করেন যদি লম্বা হইতাম, আপনারা যারা আফসোস করেন, আরে অমুক ব্যক্তির চেহারাটা কত সুন্দর, আমার চেহারাটা যদি ওই রকম সুন্দর হইতো, আমি যদি আরো লম্বা হইতাম। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীরা 33 বছরের ভরা যুবক হবে। শুধু তাই নয়, এই যে 33 বছর যে থাকবে, একদিন বাড়বেও না কমবেও না, সারা জীবন 33 বছর থাকবে। সুবহানাল্লাহ বললেন। এরপরে আজকে কত মানুষ কণ্ঠের পাগল হয়, কণ্ঠের জন্য আফসোস করে, আরে অমুকের কণ্ঠটা কত সুন্দর, আমার কণ্ঠ যদি সুন্দর থাকতো তাহলে আমার কত ভালো হইতো, ঠিক কিনা বলেন? গজল গায় অনেকে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। গাইলে ভালো লাগে না? অনেকের যাদের কণ্ঠ নাই আফসোস করে, কি করে? কিন্তু মজার কথা হচ্ছে, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে। চান না? চান তো? দুনিয়াতে জান্নাতে কেউ কালো থাকবেন না, খাটো থাকবেন না, আদম নবীর মতো 60 ফিট লম্বা থাকবে, যৌবনের কোনো ঘাটতি থাকবে না। দুনিয়াতে তো অনেক যুবক যৌবন নিয়ে টেনশন করে, আছে না নাই? কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, কত হারবালের পোস্টার রে ভাই, ঠিক কিনা বলেন? আরে মিয়া, দুনিয়াতে তো যৌবন নিয়ে টেনশন করে। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো, জান্নাতের ভিতরে ওইটা আছে নাকি? সাহাবীরা ডাক দেয়া বলে, নবী গো, জান্নাতের ভিতরে ওই জিনিসটা আছে নাকি? বোঝেন নাই কোন জিনিসটা? আমি এত ভাঙতে বলবো না, বুঝছেন তো? সাহাবীদেরকে পয়গম্বর ডাক দেয়া বলে, এ আমার সাহাবীরা, তোমরা বললা কি ওই জিনিসটা নাই? মানে নাই মানে কে বলছে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে তোমাদের তো যৌবন থাকে,
শুধুমাত্র 40 থেকে 50 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 100 জন যুবকের যৌন শক্তি দান করবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে, জোরে কন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর নবী বলে ওই দুর্বল পুরুষ না, একেবারে টাটকা যুবক 35 বছরের ভরা যুবক, এইরকম শক্তিশালী 100 জন যুবকের যৌন শক্তি প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা জান্নাতের চেহারা হবে ইউসুফ পয়গম্বরের মতো, প্রত্যেকটা জান্নাতীর গলার কণ্ঠ হবে দাউদ নবীর মতো। ওঠো বিলাল আজান দাও রে, সময় বয়ে যায়, মধুর সুরে আজান দাও রে, সময় চলে যায়। ওঠো বিলাল আজান দাও রে, সময় বয়ে যায়, সুন্দর করে আজান দাও রে, সময় চলে যায়। খারাপ লাগেনি? শেষ করে দেই, মুনাজাত দেই এখনই। আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন। এরপরে আল্লাহ মজার একটা কথা শোনেন, যখন জান্নাত আল্লাহ দিবে, হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে, এরপরে আল্লাহ তাআলা মৃত্যু নামক যে বস্তু আছে, এই মৃত্যু নামক বস্তুটার ভিতরে, মৃত্যু নামক জিনিসটারে, বস্তুকে ওর গলার মধ্যে কাপড় লাগায়া জান্নাত আর জাহান্নামীদের পাচিরের মাঝখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করায়া, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করায়া আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা দেখো এই মৃত্যু নামক বস্তুটারে চেনো নাকি? এবার জান্নাতীরা বলবে, হা হা আমরা চিনে ফেলেছি। আল্লাহ কেমনে চিনলা? ডাক দিয়ে বলবে, এই মৃত্যুটা দুনিয়াতে আমাদের জন্য নির্ধারণ ছিল, সেই মৃত্যুকে আজকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মৃত্যুটা একটা মানুষের আকৃতি ধারণ করবে। আমার ভাইরা রে, জাহান্নামীদেরকে বলবে, তোমরা চিনছনি? বলবে, হ্যাঁ চিনছি। সবাই বলবো চিনছি, যেটা দুনিয়ার ভিতরে আমাদের জন্য নির্ধারণ ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলবেন, কোরআনে আল্লাহ বলে, প্রতিটি জানদারের প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এরপরে যখন আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার আগে মজার একটা হাদিস শোনেন। এর আগে শুনছেন কিনা আমি জানি না, অনেক ভালো লাগবে, হাদিসটা শোনেন। আল্লাহ নবী বলেন, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, এই মৃত্যু নামক জিনিসটাকে আজকে জবাই করো, জবাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা তাদের সামনে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা খুব খেয়াল করিয়া শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই যে আজকের থেকে মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে ফেললাম, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না, জান্নাতে চিরস্থায়ীভাবে শান্তি সুখে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ কয় না? আর জাহান্নামীদেরকে বলবে, আর কোনোদিন মৃত্যু হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে থাকো। এবার জান্নাতীদের আনন্দের উপরে আনন্দ থাকবে, জাহান্নামীদের দুঃখের উপরে দুঃখ থাকবে। সেই জন্য ভাই রে, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, যেখানে মৃত্যু নাই, সেই জন্য তুচ্ছ দুনিয়ার পিছনে পড়িয়া এত বড় দামি জান্নাতটাকে হারায়েন না, বঞ্চিত।
আমার ভাইরে, দুনিয়ার মধ্যে এই তুচ্ছ দুনিয়ার পিছনে পড়িয়া এত বড় জিন্দেগি, এই জান্নাতটাকে হারায়েন। সেই জন্য সময় থাকতে, হায়াত থাকতে হিসাব করে দেখেন, যেই জিন্দেগিতে কোনোদিন মৃত্যু হবে না। দুনিয়াতে চাকরি করা লাগে, কত কিছু করা লাগে, তাহলে বাস জোটে, ঠিক কিনা কন? যত বড়ই ক্ষমতা হোক না কেন, ঠিক মতো বাড়িতে বাজার না করলে বাস জুটবে? বাস জুটবে? যত বড় এমপি হন, বাজার যদি বাড়িতে ঠিক মতো না থাকে, টাকা যদি ঠিক মতো না কামান, আপনার খবর আছে, আপনার স্ত্রীও আপনার দেখতে পারবে না। কিন্তু জান্নাতের ভিতরে কোনো চাকরি করা লাগবে না, জান্নাতে কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, আরাম আর আরাম, শান্তি আর শান্তি। আমার ভাইরে, আমি কথা এখনই শেষ করব, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার ভাইরে, কিতাবের মধ্যে লেখে, এই গেল জান্নাতের আলোচনা। জান্নাতের আলোচনা যদি আরো করতে যাই অনেক লম্বা সময়, সেই জন্য আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাইলে কিছু আমল আছে ভাই। কি আছে বলেন? আমল আছে। এর ভিতরে আল্লাহর হুকুম 1 নাম্বার মানা লাগবে, 2 নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে, ঠিক কিনা? আজকে দুনিয়াতে অনেক মানুষ মা বাপকে কষ্ট দেয়, আছে না নাই? আমার ভাইরা রে, দুনিয়ার ভিতরে অনেক সন্তান মা বাপকে কষ্ট দেয়, মা বাপ তাদের উপরে নারাজ। খেয়াল রাখবেন, মা বাপ যাদের উপরে নারাজ, আল্লাহও কিন্তু তাদের উপরে নারাজ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন। যারা মা বাবাকে কষ্ট দিবে, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ এদেরকে দুনিয়ার ভিতরে বড় বড় 5টা গজব দিবে। 5টা। জোরে বলেন কয়টা? আমার বাইরে 1 নাম্বার, যারা মা বাপের সাথে বেয়াদবি করবে, যারা মা বাপের খেদমত করবে না, যাদের উপরে মা বাপ নারাজ, আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাদেরকে 1 নাম্বার যে গজব দিবে, সেই গজবটার নাম হলো এমন রোগ আল্লাহ তারে দিবে যেই রোগের কোনো চিকিৎসা না। সুবহানাল্লাহ। যেই রোগ দিবে আল্লাহ, যেই রোগের কোনো চিকিৎসা নাই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে খান। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলেন, খুব ভালো করে খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে, যারা মা বাপের সাথে বেয়াদবি করবে, যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদেরকে এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা নাই। আপনি বলবেন, হুজুর আমি বাংলাদেশে চিকিৎসা করব না। আপনি আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, ভারত যাবেন, সিলেটে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, পাকিস্তানে যাবেন, আপনি চিকিৎসা পাবেন না। কারণ কিতাবে লেখা আছে, কিতাবের মধ্যে আছে, শুধু পাকিস্তান নয়, তাম পৃথিবীর মধ্যে যদি আপনি ঘুরিয়া বেড়ান, এমন রোগ আল্লাহ দিবে যেই রোগের কোনো চিকিৎসা না। 2 নাম্বার ক্ষতি হলো, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাপকে কষ্ট দিবে, যারা মা বাপের খেদমত করবে না, যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে সে যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত, অপমানিত হবে। মানুষ তাকে থুতু নিক্ষেপ করবে। এক জায়গায় যাবে, মানুষ তাকে সম্মান করবে না, মানুষ তাকে বসার জন্য চেয়ার দিবে না, মানুষ তাকে স্বাগতম জানাবে না, মানুষ তাকে আহলান সাহলান জানাবে না। পৃথিবীর যেখানেই যাবে মানুষ তাকে জুতা পিটা করবে, জুতা দিয়ে মুখের উপর বাড়ি মারবে, সম্মান করবে না। আমার ভাই রে, কিতাবের মধ্যে লেখে, সে যেখানেই যাবে লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, 3 নম্বর ক্ষতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে। প্যারালাইসিস, মুখ বাঁকা হয়ে মরবে, হাত বাঁকা হয়ে মরবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরবে। 4 নম্বর ক্ষতি হলো। 5 নম্বর ক্ষতি হলো, ওয়াকালে মরণ হবে। ওয়াকালে মরণ,
অকালে মরণ হবে, কারণ মা বাবার বদদুয়া তো ওর উপরে আছে। হয়তো গাড়ির তলে পইরা মারা যাইতে পারে, বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যে পইরা মারা যাইতে পারে, জুতার বাড়ি খেয়ে মারা যাইতে পারে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, আমার আম্মা জানেরাও খুব ভালো করিয়া শোনেন, বর্তমানে অনেক মা জাতি 2 মিনিট আপনাদের কাছে চায় নিশ্চয়ই কষ্ট হচ্ছে, চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, বর্তমানে অনেক মা বোনেরা আছে, শ্বশুর শাশুড়ি কাছে থাকুক, ছেলের কাছে থাকুক, এইটা চায়। এই জোরে কর না, কে চায় না? ঠিক কিনা? কার কার স্ত্রী চায় না? হাত তোলেন তো। মা বাপ কাছে থাকুক, বাসায় থাকুক, চায় না কার কার স্ত্রী? হাত তোলেন তো দেখি। ক্যামেরা ধরবো না, ভাই ভাই না, সমস্যা নাই। অনেকে চিন্তা করে, হাই হাই হাত তুলে কি কালকে বাদ বন্ধ হয়ে যাবে? হাত তুলবো না হুজুর। আমার বাপুনারা রে, আমি আপনাদেরকে বলবো, যারা মা বাপকে কাছে রাখতে দ্বিধাবোধ করেন, যারা অসম্মান করেন, শ্বশুর শাশুড়ির যারা খেদমত করেন না, আপনি স্বর্ণের কালি দিয়া লেখা রাখেন, আপনিও কিন্তু মা একদিন শাশুড়ি হবেন, আপনিও কিন্তু একদিন নানি হবেন, আপনিও কিন্তু একদিন দাদি হবেন। আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনার ছেলে যেদিন বিয়ে করে আপনার বেটার বউ বাড়িতে নিয়ে আসবে, ছেলের বউ বাড়িতে নিয়ে আসবে, আপনার ছেলে যখন ঢাকা বাসা ভাড়া থাকবে, আপনার ছেলের বউ কিন্তু আপনাকে লাথি মেরে বের করে দিবে। ঠিক কিনা বলো? সেই জন্য এখন থেকে রেডি হও। মা বাবাকে যদি সম্মান করো, শ্বশুর শাশুড়ি যদি কাছে রাখো, তুমি যেদিন শাশুড়ি হইবা, তোমার ছেলের বউ আরো চাবে মা বাপকে কাছে রাখো। মা বাপকে ছাড়া তো ভালোই লাগে না, তারা তো জান্নাতের টুকরা, তারা ঘরে থাকলে কতই না ভালো লাগে। আহারে, আমরা ছেলে মানুষ যারা আছি, আমরা কিন্তু চাই, ঠিক কিনা কন? কিন্তু অনেক স্ত্রী চাই না। আমার বাইরা রে, মনে করেন আপনার শ্বশুর আপনার শাশুড়ি 2 দিন পরে বেড়াইতে আসবে, এবার দেখবেন আপনার স্ত্রীর পাক শাক প্রস্তুতি কাকে বলে। সোমবারে বেড়াইতে আসবে, এবার শনিবার থেকে আপনার কান গরম করা শুরু করবে, বলবে আমার বাবা কিন্তু হাঁসের গোশত খায়, এই যে দেখো আমার বাবা কিন্তু মুরগি খায়, আমার আব্বা কিন্তু দেশি মোরগ খায়, ওইটা খায়, দেশি মোরগ খায়, এরপরে দেশি মোরগের ডিম খায়, মুরগির ডিম খায়, কত কিছু, এরপরে নদীর মাছ খায়, এগুলা কিন্তু আনা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাই রে, আর দেখবেন যেদিন ছেলের বাবা মা আসে, ওই দিন দেখবেন মুখটাকে কেমন যেন কালো বানায় রাখে। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? আমার মা রে, আমার আম্মা জান, খবরদার খবরদার, ইনসাফ করবেন। আপনার মা বাপ আসলে যত খুশি হবেন, আপনার শ্বশুর শাশুড়ি আসলেও তত খুশি হবেন, কারণ আপনারাও কিন্তু একদিন শ্বশুর শাশুড়ি হবেন। ঠিক কিনা বলেন? আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত দান করুক, আপনাদের সন্তানাদি দিয়া ভরপুর করে দিক, আপনারাও যেন একদিন শ্বশুর শাশুড়ি হইতে পারেন। আল্লাহ সবাইকেই কবুল করুক, বলেন আমিন। 5 নাম্বার ক্ষতি হলো, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাপকে কষ্ট দিবে, মা বাপকে যারা কষ্ট দিবে, মা বাবার যারা খোঁজ খবর রাখবে না। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলে, কিতাবের মধ্যে লেখে মরার সময় ওই নাফরমানের কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই মা বাপকে অনেকেই কষ্ট দেয়। এবার বলেন তো দেখি, যদি মরার সময় কালেমা নসিব না হয়, তাহলে এর কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে? এরপর আপনি যেখানেই যাবেন মানুষ খালি লাঞ্ছিত করে, তাহলে এই জিন্দেগির কোনো দাম আছে? সেন মা বাপের খেদমত করবে। আমার ভাইরা রে, আল্লাহর নবীকে সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, খেদমত করব কার? নবীজি বলে, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী বলে, এরপরে কার খেদমত করব? এরপরে সাহাবী ডাক দেয়া বলে, তোমার, নবীজি ডাক দেয়া বলে, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করে, নবী গো, এরপরে কার খেদমত করব? সাহাবীকে ডাক দেয়া বলে, এরপরেও তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার ডাক দেয়া বলে, এরপরে কার খেদমত করব? এরপরে আল্লাহর নবী বললেন, আবুকা, এরপরে তোমার বাবা। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দেয়া বলে,
সাহাবীরা বললেন, প্রশ্ন করলেন, নবীজি মায়ের খেদমত 3 বার, বাবার খেদমত 1 বার, এর কারণ কি? কিতাবের মধ্যে লেখে, কোরআনে কারীমের মধ্যে সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি তোমার মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দেওয়ার কারণ 1 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, হামালাতহু উম্মুহু। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে আমার ভাই রে। এরপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বলে 2 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাই রে, কত মা দুনিয়াতে আসিয়া, আহারে দুনিয়াতে আসার পরে সন্তানকে জন্ম দেওয়ার কারণে কত মা দুনিয়াতে মারা যায়, কত মা সন্তান জন্ম দিতে গিয়া, তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া কত মা দুনিয়াতে জমিনে গরু খায়, তাজা তাজা রক্ত দিয়ে জমিন লাল হয়ে যায়, কত মা বেহুশ, কত মা কত কষ্ট করে আমার ভাই রে। সেই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহর পরে তোর মার খেদমত করবি। 3 নম্বর, তোর মা তোকে দুধ পান করাইছে 2 থেকে 2.5 বছর, এই কারণে আমি আল্লাহ তোর মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিছি। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, ঠিক কিরকম? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে হয় আল্লাহর সন্তোষ, তাদেরই নারাজে হয় আল্লাহ অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সেই জন্য মায়ের খেদমত করবি, মায়ের খেদমত, বাবার খেদমত করবা, মায়ের খেদমত করবা। কারণ ছোটবেলায় আমাদের জন্য কত কষ্ট করেছে আমি জানি। এই জায়গা অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে। আমার ভাইরে সংক্ষেপে একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আমার ভাইরা রে, একটা জামানার মধ্যে আল্লাহ 3 জন ব্যক্তিকে পরীক্ষা করলেন। একজন ব্যক্তি কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ ছিলেন না, জায়গায় জায়গায় সাদা সাদা। এই 2 মিনিটে শেষ করবো, বসেন, কেউ উঠবেন, কেউ উঠবেন না, বসেন, অল্প সময় শেষ করবো। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী ব্যক্তি আইছে,
আসার পরে ওই কুষ্ঠরোগীর কাছে মানে 3 জন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবে। কি করবে ভাই? পরীক্ষা করবে। কুষ্ঠরোগীকে এসে ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দা তুমি কি চাও? বলে আমার হাত পা সমস্যা, হাতে কুষ্ঠরোগী মানুষ আমাকে ঘৃণা করে, কয় আমার শরীরে যদি চামড়া ভালো হয়ে যেত খুশি হইতাম। ফেরেশতা হাত বোলাই দিছে, শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বলে আর কি চাও তুমি বলো? কয় আমাকে একটা উটনি দিলেই চলবে। এবার একটা উটনি দিল, বললো আল্লাহ তোমার এর ভিতরে বরকত দান করো। এবার উনি ফেরেশতা ওখান থেকে মানে ফেরেশতার বেশে একজন ফেরেশতা মানুষের বেশে আসছে, আইসা বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম। এরপরে বললেন যে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তার মাথায় চুল নাই, টাক। বললো ভাই তোমার কি বিপদ, কি সমস্যা? কয় আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ঘৃণা করে, টাক বলে খেপায়। এবার মাথায় হাত বোলাই দিছে, সাথে সাথে চুল ভালো হয়ে গেছে। ভাই তুমি কি চাও? আমাকে একটা গাবি দিলেই হবে। গাবি দিয়ে বললো আল্লাহ তোমার এর ভিতরে বরকত দান করো। কিতাবের কথা খুব ভালো করে খেয়াল করেন, কিতাব থেকে বলছে। 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তির চোখ অন্ধ, চোখে দেখে। বলতেছি তুমি কি চাও? আমার চোখ অন্ধ, কিছুই দেখতে পারি না, কিন্তু আমার চোখ ভালো হয়ে যেত আমি আল্লাহর সৃষ্টি দেখতাম, মানুষকে দেখতাম, পৃথিবী দেখতাম। চোখে হাত বোলাই দিছে, চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে। এরপরে বলে তুমি কি চাও? আমার একটা বকরি হলেই হবে। বকরি দিয়ে বলছে আল্লাহ তোমাকে এর ভিতরে বরকত দান করো। এই কথা বলে ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা চলে গেছে। চলে যাওয়ার পরে 5 বছর 10 বছর অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। এবার এই যে 3 জনকে উটনি, গাভী, ছাগল দিয়ে গেল, তাদের এত বরকত আল্লাহ দিছে, একেবারে মনে করেন পুরা ময়দান, ওই এলাকা একেবারে গাভীর বাচ্চা দিয়া, উটনির বাচ্চা, ছাগলের বাচ্চা দিয়ে, মানে পাল দিয়ে একবারে ভুইরা গেছে, পুরা মাঠ ভরে গেছে। অনেক বছর পরে ওই ফেরেশতা আবার মানুষের রূপে এসে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমি তো সফর করতে পথ ভুলে গেছি, আমার টাকা পয়সা নাই, বাড়িতে পোষার জন্য কত যে টাকা লাগবে এইটা নাই, যদি একটা আমাকে উটনি দিতা তাহলে আমি উটনি নিয়ে বাড়ি যাইতাম। এবার বলতেছে তোমাকে উটনি দেব? ভাই দেখেন, যে আল্লাহ আপনারা এত উটনি দিছে, আমাকে একটা উটনি দেন। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা কথা, যে আল্লাহ আপনারা এত কিছু দিছে, একটা উটনি আমাকে দেন না, বাড়িতে যাওয়ার মতো আমার টাকা নাই, আমার হাতে টাকা শেষ হয়ে গেছে, যদি একটা উটনি আমাকে দিতেন আমি বাড়ি যাইতে পারতাম। যে আল্লাহ আপনারা এত কিছু দিন, সাথে সাথে খেয়ে পাওয়া, আমাকে আল্লাহ দিছে মানে এগুলো আমি নিজে কষ্ট করে কামাইছি। এরকম লোক অনেকে আসে না নাই? যদি বলে ভাই মাদ্রাসায় কিছু দান করো, এত কিছু তোমার আল্লাহ দিছে, এত টাকা পড়ছে, কে বলছে আল্লাহ দিছে? আমি এগুলো কষ্ট করে কামাইছি। তো এইরকম লোক এখনো সমাজে আসে না নাই? তো ওই ব্যক্তি করতেছে, ও পণ্ডিতি করতেছে, কে বলছে এগুলো আমাকে আল্লাহ দিছে? বাদ দাও, এগুলা আমি বাপদাদার সম্পত্তি ছিল, আমার আগের থেকেই পাইছি। এরপরে ফেরেশতা বলতেছে আচ্ছা বলো তো, তুমি কুষ্টি রোগী ছিল না, তুমি একেবারে মানুষ তোমার ঘৃণা করতো, কিছুই ছিল না তোমার, আরও খেয়ে গেছে, এই এত বড় সাহস, আবার বড় বড় কথা, যাও সে তাড়াতাড়ি। তখন বলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগে যেমন ছিল অমন করে দিক। এই কথা বলতে দেরি, সাথে সাথে একবার আগের মতো হয়ে গেছে। তার যত উটনি আছে লাখ লাখ, সব উটনি মরে ছারখার হয়ে গেছে, শেষ। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসে আইসা বলতেছে ভাই আমি তো ওই একই কথা বলছে আর কি। তো সেই বলতেছে এগুলো আমার বাপদাদার সম্পত্তি, আমি গাবি দিতে পারবো না, ওই একটা গাবি দেন। তখন যখন দিবেই না, তখন বলে দেখো ভাই, একদিন কিন্তু তোমার মাথায় চুল ছিল না, তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছে, এবার দেখো যদি একটা গাবি আমার দিতা। তখন বলে আমি দিতে পারবো না, একই কথা, আমি ওদিকে যাবো না, সংক্ষেপে শেষ করতেছে, লম্বা কাহিনী সংক্ষেপে শেষ করতেছে। এরপরে বললো যে দিবা না তো? কয় না দেবো না। কয় দেখো আল্লাহ কিন্তু তোমার এগুলো দিছে। কয় না আমারে দেয় নাই, নাউজুবিল্লাহ, এগুলো আমার বাপ দাদা সম্পত্তি বেশি। এরপরে আল্লাহ ফেরেশতা বলতেছে সত্যি যদি তুমি বইলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আগে যেমন ছিলে আল্লাহ তোমার ওইরকম বানাই। সাথে সাথে বলতে দেরি, ওইরকম হইতে দেরি হয়নি। এবার খালি মাথা থাপড়াই দিছে, বসেন। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আল্লাহর বান্দা, তোমার কাছে অমুক ব্যক্তি, তোমার কাছে আল্লাহ কত সম্পত্তি দিছে, কত বকরির পাল দিছে, আমি বাড়িতে যাওয়ার জন্য সামগ্রী নাই, টাকা শেষ হয়ে গেছে, যদি একটা ছাগল আমাকে দিতা আমি বাড়ি যাইতে পারতাম। আমার বাইরে এই কথা বলার সাথে সাথে অন্ধ ব্যক্তিকে বলতেছে তুমি কিন্তু একদিন চোখ ছিল না, এইটা এত কিছু বলে নাই,
শুধু বলছে একটা কি আমাকে দিবা, যে আল্লাহ তোমার এত কিছু দিছে। বলতে দেরি, সাথে সাথে অন্ধ ব্যক্তির মনটা কত ভালো দেখেন, কত ভালো দেখেন। বলতেছে অবশ্যই অবশ্যই মুসাফির, একদিন আমি আসলে অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, এই সব আমার আল্লাহ দান করছে। অতএব একটা কেন, তোমার যত লাগে সব তুমি এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ আসতে কইলেন। আগামীকাল বাড়িতে গিয়ে নাস্তা খায় সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাই রে, এবার ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে যত লাগে নিয়ে যাও। ফেরেশতা এবার মুস্কি হাসি দিয়া বলে ভাই রে, আমি তোমার এইগুলা নিতে আসি নাই, আমি পরীক্ষা করার জন্য আসছি। 15-20 বছর আগে যে আল্লাহ আমারে পাঠাইছিল, তোমাদেরকে যে আমি চোখ ভালো করে দিয়ে গেছিলাম, আমি কিন্তু সেই ফেরেশতা বাড়াইছি। অতএব আমি মানুষ না, আমি ফেরেশতা, আমার কোনো কিছু দরকার নাই, তোমার জিনিস তোমার কাছেই রেখে দাও। তোমার ওই 2 ভাই পরীক্ষায় ফেল করছে, আগে যেমন ছিল ওই রকমই হয়ে গেছে, দুনিয়াও হারাইছে আখেরাতও হারাইছে। আর তুমি পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহর কথা বলার সাথে সাথে তুমি যেহেতু সব দিতে চাইছো, আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। এবার তুমি দুনিয়াও জিতলা, আখেরাতও জিতলা। আমি দোয়া করি আল্লাহ তোমার এই ছাগলের পালে আরো বেশি বরকত দান করুন। অন্ধ ব্যক্তি এবার দুনিয়াতেও জিতলো, আখেরাতেও জিতলো। বর্তমান জামানায় দেখবেন বেশিরভাগ মানুষ যারা বড় লোক, বেশিরভাগ মন ছোট, ঠিক কিনা? গরিব মানুষের বাসায় দেখবেন চিন্তা করে হাইরে একটা মেহমান আছে, না জানে কি দেখি দেবো, কোনটাই বেয়াদবি হয় আল্লাহ জানে। বড় লোকের বাসায় যাবেন, কি থেকে দেখ কোনো মতে কিছু খাওয়াই দিছে খেলে, ঠিক কিনা বলেন না? আবার অনেক বড় লোক আছে মন ভালো, কিন্তু বেশিরভাগই কি কেপটে, এত কেপটে রে ভাই, ওরা কেপটেগিরি কইরেই তো মনে করেন এত বড় হয়েছে, বুঝেন? আমি তো ঢাকা শহরে থাকি, বিশ্বাস করেন যত বাড়িওয়ালা আছে বেশিরভাগ বাড়িওয়ালাই কেপটে। ভাড়াটিয়ারা মনে করেন মানে কি বলবো, তাদের ভাড়া থাকে এত মন বড়, কিন্তু এরা বাড়িওয়ালা ভাড়া পায় প্রতি মাসে 1,50,000। এরপরে এদের মন বড় করে না, বললে কয় হুজুর অমুক ব্যস্ত, তমুক ব্যস্ত, নানান ব্যস্ততার শেষ নাই। তখন আমি মনে মনে বলি কি, এই কেপটেগিরি করেই তো তোরা বড় লোক হয়েছিস, ঠিক কিনা বলেন? এই সম্পত্তি নিয়ে কেউ কবরে যাবে? কেউ যাবে না, সব থুয়া যাওয়া লাগবে। যেটা বুক করবেন ভাই সাথে, ওইটাই সাথে যাবে। সেজন্য খাওয়া মিস করবেন না, এটা কথা বলি। জীবনে যেখানে ভালো মন্দ চা পাবেন খাবেন ভাই, টাকা গোছাইলাম। আমার মনের কথা বলি, আমি ভালো জিনিস পাইলে আমি ছাড়ি না, কারণ সব থুয়া যাওয়া লাগবে, ঠিক কিনা? যেটা খাবেন ওইটাই সাথে যাবে, সেজন্য খাওয়া মিস করবেন না, ঠিক কিনা বলেন? সব থুয়া যাওয়া লাগবে। বেশি বেশি খাবেন, আল্লাহ যদি খাওয়ায় আপনার খাইতে সমস্যা আছে? বেশি বেশি খাবেন, নিজে খাবেন, একা খাবেন না, স্ত্রীকেও খাওয়াবেন, নিজেও খাবেন, স্ত্রীকেও খাওয়াবেন, সন্তানদেরকেও খাওয়াবেন। আর একটা কথা বলি, দেখেন মা বাবার লোকে বেয়াদবি করলে তাহলে কি ভয়ানক পরিস্থিতি ভাই। এমন রোগ আল্লাহ দিবে যার যেই রোগের কোনো চিকিৎসা নাই। এমন অবস্থা হবে, কালেমা নসিব হবে না, যেখানে যাবেন লাঞ্ছিত অপমানিত হবেন। বলেন আপনার জীবনের কোনো দাম আছে? আর একটা পয়েন্ট আছে, যারা মা বাপকে কষ্ট দিবে, বেয়াদবি করবে, এদের রিজিক থেকে আল্লাহ রিজিক কমায় দিবে, এদের রিজিকে বরকত হবে না, রিজিক আল্লাহ কমায় দিবে। সেজন্য মা বাপ যদি খুশি থাকে, বিশ্বাস করেন আপনার রিজকে, টাকায়, খাদ্যে, সম্মানে, ইজ্জতে কোনো জায়গায় আপনার কমতি হবে না। আল্লাহ আপনাকে সব জায়গায় বরকত দান করবে। সেটা মা বাবার খেদমত করবেন তো, মা বাপকে রাজি রাখবেন তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে যারা এই পর্যন্ত বেয়াদবি করছেন আজকেই ক্ষমা নেবেন, আর জীবনে বেয়াদবি করবেন না। কপাল পোড়া অনেক আছে, মার গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, আছে না নাই? খবরদার, কপাল পুড়ে যাবে। মা বাবার গায়ে হাত দিবে না ভাই। মা বাবার কাছে এখনো সময় আছে, ক্ষমা চাও, মাপ চাও। অনেকে বলবেন হুজুর আমার মা বাপ তো দুনিয়াতে নাই, মারাই গেছে। কবরে যা, কবর জিয়ারত করো আর আল্লাহর কাছে দোয়া করো, আর মা বাবার জন্য বেশি বেশি কাঁদো, আর মা বাবার খেদমত করো। বিশ্বাস করো, লাখ লাখ বার যদি হজ করো, যদি মা বাপ মারাজ থাকে, ওই হজের কোনো দাম নাই। হজের দাম আছে? কোনো দান সদকা, নামাজ রোজা কোনো দাম নেই। সেটা মা বাপকে রাজি খুশি রাখতে হবে। মা বাপকে যদি রাজি রাখেন, আপনি দুনিয়াতে যেখানেই যাবেন সবচেয়ে বড় চেয়ারটা মানুষ আপনাকে দিবে, সম্মানের চেয়ার দিবে।
রিজিকে আল্লাহ বরকত দিবে, শান্তি দিবে। অনেকেই বলে দূর মা বাপকে দিলে লস হয়, এত টাকা কোত্থেকে দিব, স্ত্রী বলে এত দিও না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে পরীক্ষিত। আমার মা বাপকে যখন টাকা দিই সাথে সাথে আমি ডাবল পাই। আমি পরীক্ষিত। কি ভাই কথা ঠিক আছে কিনা বলেন? মা বাপকে দিবেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে আরো বেশি বেশি দিবে। মা বাপকে দিলে লস হয় না ভাই, লস হয় না, বিশ্বাস করেন। একদিন আগে হোক পরে হোক, এক বছর পরে হোক, আল্লাহ আপনাকে আরো বেশি 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 দিবে। সেটা মা বাপকে যারা দেয় না, এক পরিবারে 5 জন সন্তান, এক মায়ের 5টা সন্তান, দেখবেন কিছু ছেলে চালাক আছে মা বাপকে দেয়, আর কিছু ছেলেরা মানে বুকা, ওরা মনে করে এটাই চালাকি, না দেওয়ার ভিতরেই চালাকি, বলে যে আমি দিব না, ওই তুই দেখ গিয়া। ছোট ভাইরে কয় তুমি দাও গা, আমার এত দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন আমরা 4 ভাইয়ের ভিতরে আমি সবার ছোট। আমি মাকে বলি কোনো ভাই না দিক, মা তোমার যত লাগে যা কিছু লাগে আমি দেব, আল্লাহ দিবে, আমি ওসিলা। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য আপনারা যদি চালাক হয়ে থাকেন, যারা বুকা তারা মা বাবার খেদমত করে না, মা বাপকে টাকা দেয় না, খোঁজ খবর রাখে না। আর যারা চালাক তারা বলে মা তোমার যত কিছু লাগে আমি দেবো, তোমার খাট আমি কিনে দেবো, তোমার এইটা আমি কিনে দেবো, তোমার সোয়েটার আমি কিনে দেবো, সাবান সুটা পাউডার যা লাগে আমি দিব। এইটাই বুদ্ধিমানের কাজ। এরাই চালাক সন্তান। দেখবেন যারা দেয় এবারে বলবেন তোমার যত ওষুধ লাগে আমি দেব। যারা দেয় দেখবেন আল্লাহ এদেরকে দেয়ও অনেক। ঠিক কিনা কোন? কারণ মা বাপকে দিলে লস হয় না। মা যদি একটু দোয়া করে দেয়, মায়ের দোয়া আল্লাহর আরশে চলে যায়। সেজন্য সময় থাকতে মা বাবার খেদমত করবেন, মা বাপকে বেশি বেশি দিবেন। কারা কারা দেব দুহাত তুলে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।